আজকে আমি একটা ঘন্ট করব। তো ঘন্টর মধ্যে সবজির মধ্যে রয়েছে ডাঁটা শাক, মিষ্টি কুমড়া, আলু, রসুন ফালি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম সজের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এখন পানি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে যেহেতু রসুন দিয়ে দিয়েছি, 4টা রসুন ছুলে কোয়া করে দিয়েছি, সেজন্য রসুনের পেস্ট ব্যবহার করলাম না, আদার পেস্ট ব্যবহার করলাম 1 টেবিল চামচ। প্রত্যেকটা খাবারেই আমি আদা রসুন ব্যবহার করি, না হলে আমার ভালো লাগে না সেই খাবারটা খেতে। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম 5 থেকে 6টা। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। শুকনা মরিচ একটু না দিলে কালারটা ঘ্যাসা লাগে, দেখতে ভালো লাগে। তো এই উপাদানগুলো আমি ঢাকা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঘন্টটা বাগারে দেওয়ার জন্য এদিকে রসুনের ফালি এবং পেঁয়াজ কুচি এবং একটা তেজপাতা ভালো করে ভেজে নিব। আর এইদিকে ঘন্টটা সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি খুন্তি দিয়ে আধা ভাঙা করে নিব। অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করব না, 5 ফোড়ন ব্যবহার করলে বাচ্চারা খেতে চায় না, তো তার জন্য সামান্য পরিমাণে কালো জিরা ব্যবহার করলাম। এটা এখন আমি ঘন্টার উপরে দিয়ে দিব। তো এদিকে বাগারটা ঘন্টার উপরে ঢেলে দিচ্ছি। তো এর মধ্যে বাগারটা দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু জাল করে নিব। জাল করে নিয়ে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিব। তো নামানোর আগে ভাজা জিরার পাউডারটা দিয়ে আরেকটু ঘন করে নামিয়ে নেব। ভাজা জিরার পাউডারটা দিয়ে দিলাম। যে কোনো খাবারে ভাজা জিরার পাউডার দিলে খাবারটা অনেক সুস্বাদু হয়। তোমরা চেষ্টা করবে ভাজা জিরার পাউডার নামানোর আগে একটু ছিটিয়ে দেওয়ার জন্য। আমি আরেকটু ঘন করব। তো দেখো ঘন্টটা খুবই সুন্দর হয়েছে। আমার বাচ্চারা খেয়ে বলছে, আম্মু এই ঘন্ট খুবই সুন্দর হয়েছে, আর একদিন তুমি করে দিবে এইভাবে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নার পেজগুলো বা আমার রান্নাগুলো, তাহলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।